গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব সুস্থ আছো, সবাই খুব সাবধানে আছো আর সাবধানে থেকো। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি আর বসিয়েছি হচ্ছে চা বসিয়েছি। চা হয়ে গেছে, চা খাবো আমি আর মা মিলে। তোমাদের দাদা হয়তো গেছে হচ্ছে হাঁটতে, আর মাই এখন উপরে ঘুমোচ্ছে। তো চাটা আগে খেয়ে নিই, তারপরে তো আছি আবার ব্রেকফাস্টের অন্য। তো দেখো এখন ফ্রেশ হয়ে এলাম, যাব হচ্ছে বাড়ি। এবার তোমরা হয়তো বলবে যে হঠাৎ করে দিদিভাই বাড়ি কেন? বাড়ি যাচ্ছি হচ্ছে আমার শাশুড়িমা বাড়িতে নেই। শাশুড়িমা গেছে ননদের বাড়ি, ননদের শরীর খারাপ, বড় ননদের বাড়ি গেছে। তো সকালের দিকেই গেছে, আমি আর সকালের দিকে বাড়ি যাইনি, বাজার গিয়েছিলাম। তো বাজার থেকে এসে মা রান্না করেছিল, খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, মাইকে ঘুম পাড়িয়েছি। এবার যাব হচ্ছে বাড়ি, কারণ বাড়িতে কেউ নেই আর বাড়িতে কাজকর্ম টুকটাক তো আছেই, তোমরা জানো, বিকালের কাজ। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20 মতো। আর তোমাদের দাদাভাই গেছে একটু মাঠে, ও মাঠ থেকে আসলে তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়ি যাব। তো দেখি কি হয়। আর কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখানো হয়নি, তো চলো একবার দেখিয়ে দিই, কারণ এ বাড়িতেই আমি রেখে যাচ্ছি, নিয়ে যাচ্ছি না। দেখো, যেহেতু চৈত্র মাস, তো গরমকাল, তো কিছু হালকা পাতলাই জামা কাপড় কেনা হয়েছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ আমি জামা কাপড় এটা আমি বাড়িতে নিয়ে গিয়েও দেখাতে পারতাম, বাট এই জামা কাপড়গুলো এখানেই থাকবে, তার জন্য আর কি যাওয়ার আগে একবার দেখিয়ে দিই। চলো ফার্স্টে দেখাই মাহি সোনার এই জামাটা। আমি আর প্যাকেট থেকে খুলছি না, কারণ আমি এক্ষুনি তোমাদের দাদাভাই ফোন করলে আমি বেরিয়ে যাব, তো সেজন্য আর কি। তো এটা হচ্ছে একটা ফ্রক, তো মাহির একটাই নেওয়া হয়েছে, মানে আমার শাশুড়িমা দিয়েছে একটাই, তো আর পাইনি। এখন গরমকাল যেহেতু, আর সামনেই আমাদের বিয়ে আছে, তার জন্য আর কি কিছু কেনাকাটা তখনও হবে, তাই এখন হালকা পাতলাই হলো। আর এই টপ দুটো, এটা হচ্ছে মামের, এই টপ দুটো নেওয়া হয়েছে। এই কালারগুলোও পরেনি, তাই আর কি পরেছে, অনেকদিন আগে পরেছে ছোটোবেলায়, তো তার জন্য এই টপ দুটো নেওয়া হয়েছে। আর এই চিকটা প্যান্টটা নেওয়া হয়েছে, এই চিকটা প্যান্টটা, ব্যাস। এই হচ্ছে ওদের। আর আমি তোমাদের দাদাভাইয়ের সাথে দুটো প্লাজো নিয়েছি আর একটা কুর্তি নিয়েছি, বাট কুর্তিটা সেলাই করতে দেওয়া আছে। আর এই প্লাজোটা নিয়েছি, কারণ প্লাজো কালেকশন আমার বেশি নেই, তাই আর কি এবছর প্লাজোটাই নিলাম। লেগিংসও আছে, পাটিয়ালিও আছে, তো ভাবলাম সামনে তো গরমকাল, এখানে ওখানে যেতে হচ্ছে, তো এই প্লাজোটাই নিই। তো এই একটা ব্ল্যাক কালারের প্লাজো, আর এটা হচ্ছে মেরুন কালারের, দুটো ডিফারেন্ট। বন্ধ করে দেখো। দেখো বাড়ি এসছি তো অনেকক্ষণ হয়ে গেছে, মানে বাড়ি এসছি প্রায় 4টে, 4:30 দিকে। তো এসেই শুরু করে দিয়েছি ঘরে, মানে ঘরের অবস্থা একেবারে যা হয়েছিল আমি তো দেখেই অবাক। মাথার উপরে পুরো ঝুলে ভর্তি, তারপরে ঘর দূর নোংরা, এখনও এই যে এত ধুলো পড়েছে, এই জিনিসগুলো এখনও মুছতে হবে, এটা আর ওটা বাকি আছে। তো এসেই ঘর টর পরিষ্কার করে এই যে বেড কভারটা চেঞ্জ করলাম, আর এখন সন্ধে দিয়ে টিভিটা চালিয়েছি, টিভি দেখছি, আর এই যে জামা কাপড় গোছানো টুকটাক কাজ করছি। তো ঘরে তো টুকটাক কাজ প্রচুর আছে, কালকেও করতে হবে, তার থেকে আজ থেকে করলে হয়তো কালকে খাটনিটা কম হবে, কারণ কালকে আবার রান্নাও আছে, তাই না? তো তোমাদের দাদাভাই আর মাহি গেছে একটু ঘুরতে, তো এখনও আসেনি। আর মামের পড়া আছে, ও পড়তে যাবে। তো চলো, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি পুরো, এসে থেকে সমান একটার পর একটা লেগেই আছে, একটুও বসার সময় পাইনি।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন স্নান টান করে নিয়েছি সকালবেলায়। এখন বাজে হচ্ছে 7:15, আর আমার দেখো সমস্ত কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, স্নান করে এলাম। এবার করব হচ্ছে পুজো, তারপরে হচ্ছে ব্রেকফাস্টে আজকে কিচ্ছু করব না, কারণ আজকে যাব হচ্ছে সুগার টেস্ট করতে, তোমাদের দাদাভাই আর আমি। তো ও শনিবার দিন যেহেতু ডাক্তার দেখানো আছে, তো ও তো করবেই, ভাবলাম আমিও একবার করে নিই, দেখে নেওয়াই ভালো যে কম আছে না বেশি আছে। তো চলো, জুতোগুলো নেবো নাকি? জুতোগুলো তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, বললাম যে কোথায় যাচ্ছি আমি আর তোমাদের দাদাভাই। দেখো এখন হচ্ছে বিকেলবেলায় আবার এলাম তোমাদের সামনে। তো দেখতে পেয়েছিলে যে সকালবেলায় আমরা সুগার টেস্ট করতে গিয়েছিলাম, তো তারপরে প্রায় আমাদের বাড়ি আসতে 11:30 বেজে গিয়েছিলো। তার উপরে রান্না আছে, মাহি আছে, ঘরে টুকটাক কাজকর্ম ছিল, সেগুলোর সাথে সাথে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। দুপুরবেলায় রান্নাও শেয়ার করিনি। তো এখন হচ্ছে বিকেলবেলার কাজ যেগুলো আর কি টুকটাক থাকে সেগুলোই সেরে নিচ্ছি, কারণ এরপরে আবার সন্ধ্যা দেওয়ার কাজ আছে। তো এখন মাহিকে তোমাদের দাদাভাইয়ের সাথে পাঠালাম একটু ঘুরতে, গেল ওকে নিয়ে, আর মামাম তো ও বাড়িতে আছে। তো এই ফাঁকে ভাবলাম চলো জামাকাপড় কটা গুছিয়ে নিই আর ঘর দুধটা ঝাড় দিয়ে নিই, এরপরে আবার সন্ধে দিয়ে তারপরে আবার একটু রেস্ট। দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। এখন কারেন্ট নেই, জানো, বাইরে ঝড় বৃষ্টি হয়েছে, তো আজকে একটু টায়ার্ডিং ছিলাম, তো তার জন্য আর কি তোমাদের সামনে আর আসা হয়নি। তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম টুকটাক তো আছেই, কারণ তোমরা জানো যে বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা কী হয়। তো সেগুলোই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। এখন হচ্ছে এই যে ময়দা মাখছি, রুটি বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য, ও তো রাতে রুটি খায়। তো এখন কারেন্ট নেই, চার্জারের আলোটা জানি না কতক্ষণ চলবে, তার জন্য আর কি খাওয়া দাওয়া করে নেবো। এখন বাজে প্রায় ঘড়িতে 9:20 মতো। তারপরে মাহিকে খাওয়াবো। তোমাদের দাদাভাই আর মাহি ঘরে খেলা করছে, আর মামাম তো বাড়িতে আছে, পড়া করে ওদিকে গেছে। তো সবাইকে বলছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।